আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেলের সাহায্যে আমরা কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহজে করতে পারি। এখানে আমি একটা ডাটা এন্ট্রি করে রাখছি। প্রথমে আমরা দেখব যোগ। যোগ আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে অটো সামের মাধ্যমে, একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে। এখানে আমার একটা করা আছে, আমি এটা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে এই টাকাগুলো আমি একসাথে যোগ করব। তাহলে এই ঘরে কাটছটটা রাখতে হবে। দেন হচ্ছে এই অটো সাম, হোম মেনু থেকে অটো সামে ক্লিক করব। দেখেন E3:E7, E3 হচ্ছে, দেখেন এটা হচ্ছে E3 এবং এটা হচ্ছে E7, এই E7 অর্থাৎ E3 থেকে E7 পর্যন্ত টোটাল যোগ। এখন ইন্টারপ্রেস করলে আমার টোটাল যোগ হচ্ছে 56,600। এখন দেখেন এটা আমি আরেকভাবে ফর্মুলা ইউজ করে করতে পারি। ফর্মুলা ইউজ হচ্ছে, এটা হচ্ছে এখানে দিব আমি ইকুয়াল। প্রথমে দিতে হয় যে কোনো কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রথমে ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে দিতে হবে ইকুয়াল, অর্থাৎ সমান চিহ্ন দিতে হবে। দেন হচ্ছে সূত্র, আমরা যে ঘর যোগ করব সেটা ক্লিক করব। ধরেন এইটা ক্লিক করব, যেমন E3 যোগ হচ্ছে, তারপর যোগ চিহ্ন দিব, শিফট চেপে যোগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে E4, তারপরে যোগ চিহ্ন, তারপর হচ্ছে E5 যোগ চিহ্ন, E7 যোগ চিহ্ন এবং E7। এখন যদি ইন্টারপ্রেস করি, দেখেন আমার হচ্ছে 56,600। এটা হচ্ছে ফর্মুলা ইউজ করে। দেখেন আমি যে এখানে ক্লিক করি, যে এখানে আমাকে ফর্মুলা দেখাচ্ছে E3 প্লাস E4 প্লাস E5 E6 এবং E7। এটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, আমরা ফর্মুলা ইউজ করে করতে পারি। আর এটা হচ্ছে অটো সামের মাধ্যমে করতে পারি। এটা একবারে সহজ যোগ। আমরা ইন টোটাল 56,600। দেখেন এখন আমি আরেকটা জিনিস সহজ হচ্ছে, আমি যদি এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করি, অর্থাৎ 9,200 টাকা আনিসুল হক LD এর বেসিক ধরেন 10,200 যদি দিই, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা লেখাটা চেঞ্জ করতে হবে। 10,200 দিলাম। 10,200 দিলে দেখেন এখন যদি ইন্টারপ্রেস করি, অটোতে আমার এখানে চেঞ্জ হয়ে যায় 57,600। আগে ছিল যা তার চেয়ে, অর্থাৎ এখানে যদি চেঞ্জ করি আমার সূত্রটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যোগ এইটাই হবে, আমার অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা সহজে আমরা যোগ করতে পারি। দেন হচ্ছে আমরা বিয়োগের জন্য আরেকটা শিট নিই। আমরা এইখানে ধরেন এই শিটটা নিলাম। এটা আমরা একটা ডাটা এন্ট্রি করে রাখছি, অর্থাৎ নেম, র্যাঙ্ক, লোন। ধরেন আপনার 10,200 টাকা লোন হয়েছে, আপনি রিটার্ন দিচ্ছেন 3,000 টাকা, তাহলে আপনার রিমেইন অর্থাৎ থাকলো কত টাকা, এটা আমরা বিয়োগে সাহায্য করতে পারি। এটা আমি আগে করাছিলাম, এটা ডিলিট দিচ্ছি। এটা তো যোগ, সমস্যা নেই। এটা বিয়োগ ফল হচ্ছে, এটা আমরা কিভাবে বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে সেম, আমার ধরেন এগুলো আমি ডাটাটা ডিলিট করে দিই। দেখেন আমি এখন করব বিয়োগ। বিয়োগ হচ্ছে প্রথমে আমরা এই 10,200 থেকে আমি রিটার্ন করছি 3,000 টাকা, বাকি থাকে কত, এটা বিয়োগ করব। বিয়োগ করার জন্য প্রথমে আমরা কি ফর্মুলা ইউজ করব, ইকুয়াল। সব ক্ষেত্রে আমরা বলছি ইকুয়াল ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা এই ঘর ইউজ করি, এই ঘরে ক্লিক করলাম, অর্থাৎ E8, এটা হচ্ছে E8। দেন হচ্ছে বিয়োগ চিহ্ন হচ্ছে কত, আমরা 3,000 টাকা, অর্থাৎ F8। এটা হচ্ছে F8। দেখেন এই F এর ঘর এবং 8 এর ঘর। এখন যদি ইন্টারপ্রেস করি, দেখেন 7,200 টাকা আমার আর বাকি আছে 7,200 টাকা। এখন আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, আমি যদি এইখান থেকে দেখেন কার্সরটা রাইট বাটন চেপে ধরে টোটালটা নিই, তাহলে একসাথে সবগুলো হয়ে যাবে। অর্থাৎ 9,200 টাকা থেকে আমরা যদি 1,000 দিই, 8,200 টাকা থাকবে। 10,200 থেকে আমরা 2,500 টাকা দিই, 7,700 টাকা দেবে এবং টোটালটা একসাথে বের হয়ে গেছে। এটা একটা সহজ মজার পদ্ধতি। এই জন্যই আমরা এক্সেল দেখবেন যে আপনার করতেও মজা লাগবে। এটা হচ্ছে আমরা আবার যদি আপনি অ্যামাউন্ট চেঞ্জ করেন, ধরেন এখানে আপনি অ্যামাউন্ট চেঞ্জ করলেন, এখানে দিলেন হচ্ছে 2,000। দেখেন আপনার অটোতে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে অটোতে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমার ফর্মুলা ইউজ করা আছে। দেখেন E8 মাইনাস F8, আমার সবগুলাই ফর্মুলা ইউজ করা আছে। এই হচ্ছে সহজে আমরা বিয়োগ করতে পারি। এখন আসেন আমরা গুণ করব। গুণের জন্য আমি আর একটা শিট নেই, ধরেন এইটা নিলাম। এখানে গুণ এবং পার্সেন্টেজ দুইটা একসাথে শিখতে পারবো। আমি এখানে দিয়ে রাখছি নেম, র্যাঙ্ক, বেসিক এবং মেডিকেল। অর্থাৎ আমরা যদি মেডিকেল ধরছি হচ্ছে পার্সেন্টেজ 5% ধরেন মেডিকেল ভাতা পান, এটা আমরা কেটে দিলাম। আমরা গুণ এবং পার্সেন্টেজ একসাথে দেখাই। ধরেন এখানে ফর্মুলা একইভাবে ফর্মুলা ইউজ করতে হবে, ইকুয়ালের পরে আমার ফর্মুলা ইউজ করতে হবে কি, অর্থাৎ বেসিকে 5%।
অর্থাৎ এটা হচ্ছে E2 গুণন চিহ্ন হচ্ছে শিফট চেপে এই 8 এর উপরেরটা দিতে হবে, গুণন হচ্ছে 5%। আপনার যেহেতু 5% করতেছে, পার্সেন্টের সাথে পার্সেন্টটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এই 5% দিয়ে দিলাম। এখন যদি আমি ইকুয়াল দিই, দেখেন 510 টাকা, এই 10,200 টাকার 5% হচ্ছে 510 টাকা। একইভাবে এখানে আমি কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে টোটালটা নিই, তাহলে দেখেন এটাও আমরা টোটাল বাকিগুলো পেয়ে যাব। এখন এখানে যদি আমি আপনার টাকার অ্যামাউন্ট চেঞ্জ হয়, এখানে ধরেন আপনার 90,000 আছে, এখানে দিলাম 9,000, তাহলে দেখেন ইন্টারপ্রেস করেন, দেখেন 460 টাকা আমার মেডিকেল আসছে 460 টাকা। এইভাবে আমরা সহজে আমরা এখানে অ্যামাউন্ট বেসিক চেঞ্জ হলো, আমার পার্সেন্টেজটা অটোতে চলে আসবে। এভাবে আমরা গুণ এবং পার্সেন্টেজ ইজিলি করতে পারি এবং এবার সহজ পদ্ধতিতে আমরা শিখতে পারি। তারপরে দেখেন আছে আমরা ভাগ কীভাবে করবো। আমি ভাগের জন্য আরেকটা শিট নিলাম, এখানে আছে নেম রেন্ট, বেসিক এবং হাউস রেন্ট। ধরেন আমরা বেসিকের অর্ধেক, আমি এটা ধরছি বেসিকের অর্ধেক যদি আপনি হাউস রেন্ট পান, তাহলে কীভাবে করবো, অর্থাৎ এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগটা পেয়ে যাবো যে বেসিকের অর্ধেক কত। কি ভাগটা কীভাবে করবো, এখানে রাখবো। একইভাবে ইকুয়াল, সব বলছি ফর্মুলা ইউজ করছে, আপনার ইকুয়াল দিতে হবে। দেন হচ্ছে এইটা অর্থাৎ E2 ভাগ হচ্ছে, ভাগ চিহ্ন হচ্ছে, এই ভাগ চিহ্নটা দিবেন। তারপরে হচ্ছে কত বলছি 2 অর্ধেক, বেসিকের অর্ধেক, দেন দিয়ে ইন্টার দেবেন, দেন হয়ে গেছে। একইভাবে আমরা এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে টোটালটা দিলে দেখেন সব করে চেঞ্জ চলে আসছে। এখন এখানে যদি আপনি চেঞ্জ করেন, ধরেন এখানে দিলেন 11,000, আপনি অটোতে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ইন্টারপ্রেস করেন, দেখেন এই যে 5,500 টাকা হয়ে গেছে অর্ধেক, মানে 11,000 অর্ধেক 5,500 টাকা। তো আমরা এক্সেলের সাহায্যে একবার সহজে ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। আমরা পার্সেন্টেজও বের করতে পারি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। সর্বশেষ পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন চাপবেন। আসসালামু আলাইকুম।